মারিনা বে স্যান্ড স্কাই পার্ক 57 ফ্লোরে গিয়ে আমি কি করলাম অ্যান্ড মারিনা বে হোটেল অবজারভেশন ডেক অ্যাবাউট ডিটেলস থাকবে আজকের এই ব্লগে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রাভেলিং ব্লজম অ্যানি। সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। অ্যান্ড ইয়েস, আমি ব্লগটা স্টার্ট করছি আমার সুন্দর একটা মর্নিং দিয়ে। কেবল সকাল হচ্ছে অ্যান্ড আমি আমার রুমটা জাস্ট তোমাদের সাথে এখন শেয়ার করব। রুম না, বেসিক্যালি আমার রুমের ভিউটা। সি গাইস, রুম থেকে সিটি ভিউটা জাস্ট জোস লাগছিল, অনেক অনেক বেশি সুন্দর। চারিপাশটা এত ক্লিন। বাই দ্য ওয়ে, সিঙ্গাপুর অ্যাকচুয়ালি টু মাচ ক্লিন সিটি, এটা বলতেই হবে। একদম প্রেমে পড়ে যাওয়ার মতো, আমি তো পারলে থেকেই যাই। অ্যান্ড এখানে বসে বসে আমি ভিউ এনজয় করতে করতে কখন যে সময় পার হয়ে যাচ্ছিল আমি টেরই পাচ্ছিলাম না। বাট এবার আমাদের রেডি হতে হবে, কজ আজকে আমাদের লিস্টে আছে মারিনা বাই স্যান্ড স্কাই পার্ক এক্সপ্লোর করার দিন। বাই দ্য ওয়ে, উই আর রেডি, বাট দ্য থিং স্যাড পার্ট ইজ, সি গাইস, বৃষ্টি, প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, কোনোভাবেই থামছিল না। এত বৃষ্টি দেখে আমাদের মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, তবু আমরা ট্রাই করেই যাচ্ছি ট্যাক্সি বা উবারের জন্য। অ্যান্ড সি গাইস, আমাদের হোটেল ভ্যালু থমসন, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাট লাস্ট আমরাও ট্যাক্সি পেলাম। কারে ওঠার পর বৃষ্টি আরও বাড়তে স্টার্ট করলো। আমি তো ভেবেই শেষ, আজকে আমার মারিনা বে ভিজিট করা মিস হবেই কি না ভয় পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, দেখো কি হয় লাস্টে, সাথে থাকো, দেখতে পাবে। আমরা দুজন কিন্তু বৃষ্টিটা অনেক বেশি এনজয় করছিলাম, কজ সিঙ্গাপুর ল্যান্ড করার পর থেকেই অনেক বেশি গরম লাগছিল। অ্যান্ড বৃষ্টি হওয়াতে কি হলো, চারিপাশটা অনেক বেশি কুল হয়ে গেল। অ্যান্ড লাইফে ফার্স্ট টাইম সিঙ্গাপুর ভিজিট আমাদের, সো অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আলহামদুলিল্লাহ, অনেক বেশি হ্যাপি আমরা। অ্যান্ড অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, যত দেখছি ততই। এটা আমাদের সাথে অলওয়েজ হয়ে থাকে, যে দেশেই ফার্স্ট ট্রাভেল করে থাকি, এক্সাইটমেন্টটা আমাদের দুজনের অনেক বেশি বেড়ে যায়। আমরা এখন টানেলের ভিতর ঢুকে গিয়েছি অ্যান্ড টানেলটা অনেক বেশি বিগ ছিল। অ্যাট লাস্ট আমরা আমাদের মেন পয়েন্টে চলে এসেছি। সি দেখা যাচ্ছে। অ্যান্ড নাও টাইম টু এক্সপ্লোর। মারিনা বে অ্যাকচুয়ালি ইজ আ হোটেল অ্যান্ড এখানে প্রায় 2000+ রুম আছে, ক্যাটাগরি আছে, সব ভিআইপি, এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ। বাই দ্য ওয়ে গাইস, এখানে রুম স্টার্টিং প্রাইসই হচ্ছে $500। Good afternoon. Welcome to Marina Bay Sands. Escalator to go down. There is a ticket office, so you can buy the ticket and go up. Our three, all the way, all the way. Okay, thank you. Thank you. আমরা টিকিট কাউন্টারটা খুঁজছিলাম। অ্যাকচুয়ালি আমরা যেহেতু ভিজিট করতে আসছি, সো ইয়েস, আমাদের টিকিট পারচেস করতে হবে। অ্যান্ড আমরা টিকিটটা অনলাইনে পারচেস করিনি, স্পট পারচেস করব। এত বিউটিফুল চারিপাশটা, যা বলে অ্যাকচুয়ালি আমি বোঝাতে পারবো না। অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা জায়গায় গ্লাস দিয়েই করা মেবি। অ্যান্ড আমার পার্সোনালি গ্লাস দিয়ে যে কোনো জিনিস মেক করাই ভালো লাগে। অ্যান্ড এখানে কিছু ব্র্যান্ডের শপও আছে ভিতরে। অ্যাকচুয়ালি এটা হোটেলের যারা স্টে করবে তাদের জন্য বেস্ট পার্ট। নাও টিকিট পারচেস করবো অ্যান্ড ইয়েস, তোমাদের সাথে আমার প্রাইস ডিটেলসটাও শেয়ার করব, পার পারসন কত। অ্যান্ড এখানে 3টা অপশন আছে, 3 ধরনের। সো আমরা কোনটা নিয়েছি সেটাও শেয়ার করবো। সো সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। Stay for 1 hour. Yeah. 1 hour. Huh? Yeah. Thank you.
আমাদের টিকিট পেয়ে গেছি অ্যান্ড আমাদের পার পারসন প্রাইস পড়েছিল $36। আমাদের পিক টাইম হচ্ছে 5:15, সো অনেক হাতে সময় আছে। এই ফাঁকে আমরা একটু হোটেলটা ভিজিট করব অ্যান্ড আমাদের দুজনের ক্ষুধাও লেগে গিয়েছে, সো একটু স্ন্যাক্স খেয়েও নেব। সো লেটস গো। হোটেলের নিচেই সুন্দর সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট, অনেক প্রিটিভাবে সাজানো গুছানো। আমি তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটায় বসবো। সি গাইস, এখানে বাফেট আইটেম। আমরা তো বাফেট ট্রাই করবোই না, কজ এখন বিকেল টাইম, আমরা জাস্ট একটা স্ন্যাক্স নেব, স্ন্যাক্স আর কফি, দ্যাটস ইট, আর নাথিং এলস। সো আমরা একটা ক্যাফে খুঁজছিলাম অ্যান্ড খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। অ্যান্ড ক্যাফেটা অনেক বেশি সুন্দর। সি, অ্যান্ড এখানে ফুড আইটেমও ছিল অনেক। দেখো শর্মার আইটেম ভ্যারাইটিস অনেক ছিল। সো ইয়েস, আমরা আমাদের অর্ডারটা করে ফেলি অ্যান্ড নাও আমরা একটু ওয়েট করছিলাম। অ্যান্ড এখানকার ডেকোরেশন দেখো গাইস, জাস্ট বিউটিফুল। এই ফ্লাওয়ার ভাসটা এত বেশি প্রিটি, প্রত্যেকটা জিনিস রিয়েল, এটাই সব থেকে ভালো লাগা বিষয়। সো এই ফ্লাওয়ার ভাসের সাথে একটু ক্লিপ নিলাম, অনেক বেশি ভালো লেগেছে আমার, দ্যাটস ওয়াই। আমাদের টাইম হয়ে গেছে অলরেডি, সো আমরা স্কাই পার্কে ঢুকছি। সো ফার্স্টে টিকিটগুলো চেকিং হচ্ছে। থ্যাংক ইউ। ছবি ক্লিক। Can I see your ticket? Yeah, sure. Okay, get ready for your welcome photo. Okay, welcome photo. Okay, huh? Here you go. Stand center, face the camera. Okay. আমাদের এখানে পিকচার ক্লিক করা হয়, ওয়েলকাম পিক বলে যেটাকে অ্যাকচুয়ালি। অ্যান্ড মারিনা বের সাথে এটা আমাদেরকে অ্যাকচুয়ালি দেওয়া হবে, কি হয় সেটা শেয়ার করব, দেখতে থাকো গাইস। 56 ফ্লোর, ইয়েস আমরা 56 ফ্লোর যাচ্ছি, দেন 57। আই এম ভেরি ভেরি এক্সাইটেড। Wow. হ্যাঁ, ম্যারিনা বের বেস্ট পার্ট ইজ এখান থেকে সিটি ভিউ দেখা যায়, প্লাস গার্ডেন দ্য বের ভিউ পুরোটাই দেখা যায় উপর থেকে, অনেক অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড সেকেন্ডে আমি এক্সপ্লোর করব ক্লাউড ফরেস্ট। ইয়েস গাইস, ক্লাউড ফরেস্ট। সো গাইস স্টে টিউন, আমার সাথে থাকো, ব্লগ আসছে পার্ট পার্ট। সো অনেকগুলো ব্লগ আসবে এবার, বিকজ এবার আমার 10 days ভ্যাকেশন। সো ইয়া, একটু লেন্দি হতে যাচ্ছে। অনেকগুলো রাউন্ড দেওয়ার পর অ্যাটলিস্ট পরীক্ষায় পাশ করেছি। বাই দ্য ওয়ে, রিলসের কথা বলছিলাম, রিলস মেক করার জন্য এখানে জাস্ট আমার হাবির সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম, যাতে আমাদের সুইট মোমেন্টসগুলো রেখে দিতে পারি আমাদের ডায়েরিতে আজীবন।
আমরা এখানে 1 আওয়ারের মতো ছিলাম, যেহেতু আমাদের 1 আওয়ারের জন্য টিকিটটা পারচেস করা হয়েছিল। দেন আমরা এক্সিট করছি অ্যান্ড ইয়েস দ্য ফ্যাক্ট ইজ এখানে দেখো এখন কি হয়। Are you recording? Sorry about that. অ্যাকচুয়ালি উনি আমাকে বলছিল রেকর্ড না করতে, অ্যান্ড ইয়েস এই পিকগুলো হচ্ছে সেই পিকগুলি যে ওয়েলকাম পিক তোলা হয়েছিল, ইয়েস সেই পিক। অ্যান্ড পার পিক আমার কাছে প্রাইস চাচ্ছিল 10,000 প্লাস। সো ইটস টু মাচ, নো নিড, তাই আমি নেইনি। নাও এখন চলে যাব আমাদের হোটেলে, অ্যান্ড ইয়েস একটা ট্যাক্সি নিয়ে নিচ্ছি। সিঙ্গাপুর একটু টু মাচ এক্সপেন্সিভ, অ্যান্ড ইয়েস কার প্রাইসটাও একটু এক্সপেন্সিভ, অল থিংস এক্সপেন্সিভ, বাট সিঙ্গাপুর আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। অ্যান্ড আমার হাবি অলওয়েজ আমাকে এইভাবে ট্রিট করে। আমি যখনই কারে উঠি না কেন, সেটা আমার হোক যারই হোক, সে অলওয়েজ দরজাটা খুলে দেয়, অ্যান্ড এই বিষয়টা আমাকে অনেক বেশি টাচ করে। না হোটেলে যাব, ফ্রেশ হবো, দেন বের হবো একটু পর। অ্যান্ড সি গাইস আমার হোটেল দেখা যাচ্ছে। অ্যান্ড সি গাইস আমার হাতের পানির বোতলটা চিনতে পারছো, যেটা আমি অ্যাকচুয়ালি ক্যাফেতে নিয়েছিলাম। বোতলটা এত বেশি কিউট, আমি নিয়ে চলে এসেছি একদম। অ্যান্ড গাইস দিস ইজ দ্য টুডে আউটফিট, ড্রেস অ্যান্ড শুজ ফ্রম জারা, ব্যাগ ফ্রম প্রাডা। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু।